সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পকেট 3 কিছু স্পেশাল টিপস সম্পর্কে জানবো। আপনি যদি একজন পকেট 3 ওনার হয়ে থাকেন, আশা করি আজকের ভিডিওটা আপনার কাজে লাগবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। পকেট 3 একটা স্পেশাল ফিচার রয়েছে, সেটা হলো আপনি মনে করেন ভিডিও করছেন, ভিডিও করতে করতে মনে হলো এই ভিডিওটা আপনার ভুল হয়েছে। আপনি কি করবেন? তাকে স্টপ করবেন অ্যান্ড দেন হয়তো আপনি এটা প্লেব্যাক মেনুতে যাবেন, দেন এটাকে পজ করতে হবে, এই জায়গায় আপনার যেতে হবে অ্যান্ড দেন ডিলিট করতে হবে। অনেকগুলো স্টেপ কিন্তু আপনাকে পার করতে হবে এই একটা কাজের জন্য। আপনি যে কাজটা করতে পারেন, যখন পকেট 3 দিয়ে রেকর্ড করছেন, রেকর্ডিংয়ে যদি আপনার মনে হয় কোনো ভুল হয়ে গিয়েছে, তখন কিন্তু সিম্পলি এইখানের যে রেকর্ডিং বাটন রয়েছে এটাকে যদি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন, তাহলে কিন্তু এটা ক্যান্সেলিং মোডে চলে যাবে অ্যান্ড এটা ক্যান্সেল হয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু আপনার এই জায়গায় সেভ হলো না, রাইট? সো আপনি যখন ভিডিও করছেন, যদি কোনো ভুল হয়ে থাকে আপনার ভিডিওতে, জাস্ট হোল্ড করে ধরে রাখবেন রেকর্ড বাটনটা, তখন কিন্তু ভিডিও রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। দ্বিতীয় টিপস যেটা দেবো সেটা হলো এক্সপোজারের। আপনারা যখন নর্মাল কালার প্রোফাইলে রেকর্ড করছেন, এখন কিন্তু নর্মাল কালার প্রোফাইলও 10 বিটে রেকর্ড করতে পারে পকেট 3। সো নর্মাল কালার প্রোফাইলে যখন রেকর্ড করছেন, তখন কিন্তু আপনার ভিডিওটা একটু ওভার এক্সপোজ মনে হবে, স্পেশালি হাইলাইটসের যে এরিয়াগুলো রয়েছে সেগুলো জ্বলে যেতে পারে। সেটা ঠিক করার জন্য যেটা করতে হবে, আপনাকে ডান থেকে বায়ের দিকে স্লাইড করবেন, তারপরে প্রো মেনুতে প্রবেশ করবেন এবং সেখানে এক্সপোজারে যদি প্রবেশ করেন, উপরে বাম সাইডের দিকে দেখবেন এক্সপোজার কম্পেনসেশন ঠিক করার জন্য একটা অপশন রয়েছে, সেখানে ভ্যালু 0 করা থাকে। সো আপনি যদি ভ্যালুটাকে কিছুটা কমিয়ে রাখেন, -0.3 যদি রাখেন, তাহলে কিন্তু এক্সপোজারটা ঠিকঠাক পাবেন। দেখতেই পাচ্ছেন আমি -0.3 যে এক্সপোজার ভ্যালু সেটাতে রেখেছি, তাতে করে কিন্তু আপনার যে হাইলাইটসের এরিয়াগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক থাকে, প্রিজার্ভ থাকে। সো নর্মাল কালার প্রোফাইলে রেকর্ড করলে অবশ্যই এক্সপোজার ভ্যালুটাকে কিছুটা কমিয়ে রাখবেন। আর রেকর্ডিংয়ে থাকা অবস্থায় যদি আপনি এক্সপোজার ভ্যালুটাকে কমাতে বা বাড়াতে চান, আবার ডান থেকে বাইরের দিকে যদি আপনি সুইপ করেন, তাহলে দেখবেন একটা স্লাইডার রয়েছে। স্লাইডারটাকে যদি আপনি উপরের দিকে নিয়ে যান, তাহলে কিন্তু লাইটটা বেড়ে যাবে। নিচের দিকে যদি আপনি ড্র্যাগ করেন, তাহলে কিন্তু কমে যাবে। সো আপনি এই কাজটাও করতে পারেন। আর মোবাইল যদি ব্যবহার করে থাকেন কন্ট্রোলিং করার জন্য, ডিজে মিমো যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু আপনি ফোকাস লক করতে পারবেন, এক্সপোজার লক করার অপশন থাকে। সেটা কিন্তু যে পকেট 3 সেটাতে বাই ডিফল্ট দেওয়া নেই, তবে ফিউচার ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে যদি ট্যাপ করে ফোকাস লক করার অপশন তারা প্রোভাইড করে, সেটা কিন্তু আরও দারুণ হতে পারে। পকেট 3 ব্যবহার করবেন আর আপনি অরবিটিং শট নেবেন না, সেটা তো হতে পারে না। এখন যে টিপসটা দেবো সেটা হলো অরবিটিং শট নিয়ে। আপনি যখন অরবিটিং শট নিচ্ছেন, দেখা যায় আমরা যদি নর্মালি গিম্বেলটাকে ধরে দেন কোনো একটা সাবজেক্টের চারিদিকে ঘুরি, সেক্ষেত্রে কিন্তু একটু জার্কি মুভমেন্ট চলে আসতে পারে। তবে সেটাকে আপনি ঠিক করতে পারবেন। পকেট 3 একটা স্পেশাল ফিচার রয়েছে যেটা হলো ট্র্যাকিং চালু করে কিন্তু আপনি সেটা ঠিক করতে পারবেন। স্পেশালি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সামনে সাপোজ আমি নিকন্দাকে ট্র্যাক করতে যাচ্ছি, নর্মালি যদি ট্র্যাক করে যেটা হবে, আমি লো অ্যাঙ্গেলে নিয়ে গেলাম, এবার যদি ট্র্যাক করি, মুভমেন্টে কিন্তু দেখতেই পাচ্ছেন সাবজেক্ট ফ্রেম থেকে সরে যাচ্ছে। তো সেম জিনিসটা আমি সুন্দরভাবে করতে পারবো যদি যখন আমি ট্র্যাক করব, ট্র্যাকিংয়ের শুরুতে সাবজেক্টের উপর যদি আমি ডাবল ট্যাপ করি, তাহলে কিন্তু ট্র্যাকিং অপশনটা চালু হয়ে গেল। এবার আমি যদি হাঁটি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ট্র্যাকিং শট পেয়ে গেলেন। সো এরপর থেকে আপনারা যখন পকেট 3 দিয়ে ট্র্যাকিং শট নেবেন, মেক শিওর করেন আপনি যে সাবজেক্ট রয়েছে সেটাকে ট্র্যাক করবেন, তারপরে যদি সেটাকে সার্কেল করেন, তাহলে কিন্তু স্মুথ একটা ভিডিও পাবেন। DJI পকেট 3 এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি যখন হরাইজন্টাল মোডে রেকর্ড করছেন, তখন কিন্তু 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। বাট আপনি যখন এটাকে ভার্টিক্যাল করে ফেললেন, তখন কিন্তু আর 4K-তে রেকর্ড করার যে অ্যাবিলিটি সেটা থাকে না। ভার্টিক্যালে যদি আপনি 4K-তে রেকর্ড করতে চান, যে কাজটা করতে হবে, ভার্টিক্যালে থাকা অবস্থায় আপনি জাস্ট যদি আপনার যে গিম্বেলটা রয়েছে সেটাকে কিছুটা স্লাইড করে ফেলেন, তাহলে কিন্তু গিম্বেলটা ঘুরে যাবে। এবার আপনি যদি এইভাবে রেকর্ড করেন, তাহলে কিন্তু 4K-তে রেকর্ড করতে পারবেন, যেটা আপনি যদি নেটিভ ভার্টিক্যাল ওয়েতে রেকর্ড করেন তখন কিন্তু পারছেন না, জাস্ট 3K-তে আপনার আটকে থাকতে হবে। সো একটু যদি বেটার রেজুলেশন নিয়ে আপনি কাজ করতে চান, তখন কিন্তু আপনি এই টিপটা ফলো করতে পারেন।
DJI Pocket 2 এর সাথে কিন্তু কোনো ধরনের চার্জিং অ্যাডাপ্টার চলে আসেনি। সো আপনি এটাকে চার্জ করতে হলে নিশ্চয়ই আপনার কাছে থাকা যে চার্জার রয়েছে সেটাকে ব্যবহার করবেন। তবে সব চার্জার দিয়ে কিন্তু এটা আপনি ফাস্ট চার্জ করতে পারবেন না। এটা 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো আপনার বাসায় যদি 30 ওয়াট প্লাস কোনো চার্জার থেকে থাকে, আপনি সেটা দিয়ে যদি DJI এর যে এক্সটেনশন হ্যান্ডেল রয়েছে কিংবা DJI Pocket 3 রয়েছে সেটাকে চার্জ করেন, ফাস্ট চার্জিং হবে। তো সেটা কিভাবে বুঝবেন? আপনি যখন চার্জার কানেক্ট করছেন, যখন চার্জ আসছে সেই চার্জিং সার্কেলের মাঝখানে দেখবেন ফাস্ট চার্জিং লেখা থাকবে, যদি আপনার চার্জারটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো যদি আপনি দ্রুত চার্জ করতে চান, অফকোর্স একটা ফাস্ট চার্জার ব্যবহার করতে পারেন। Pocket 3 ক্রিয়েটর কম্বো যদি আপনি কিনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেটার সাথে DJI Mic 2 আপনি পেয়ে যাবেন। তো আপনি যখন বক্স থেকে সেটাকে খুলে রেকর্ড শুরু করবেন, DJI Mic 2 সাউন্ডটা কিছুটা আপনার কাছে টানটানা মনে হতে পারে, লো এন্ডের যে সাউন্ড সেটা একটু কম মনে হতে পারে। এর কারণ হলো বাই ডিফল্ট এটাতে কিন্তু লো কাট যে ফিল্টার রয়েছে সেটাকে টার্ন অন করা থাকে। সেটা অফ করার জন্য যেটা করতে হবে, উপর থেকে আপনারা স্লাইড ডাউন করবেন, দেন যদি সেটিংসে চলে যান, ওয়্যারলেস মাইকের ভিতরে প্রবেশ করবেন এবং এখানে নিচের দিকে যদি চলে আসেন, দেখবেন লো কাট ফিল্টার সেটা টার্ন অন করা আছে। তো লো কাট ফিল্টার আপনি যদি টার্ন অফ করে দেন, তাহলে কিন্তু আপনার লো এন্ডের যে সাউন্ডের রেসপন্স সেটা আরও বেটার ওয়েতে পাবেন। সো এই টিপটা আপনারা ফলো করতে পারেন যদি DJI Mic 2 থেকে আরেকটু বেটার কোয়ালিটির অডিও ক্যাপচার করতে চান। অফকোর্স যদি লো এন্ডের সাউন্ড আপনি কাট করতে চান, সেটা কিন্তু এডিটের সময় করা পসিবল, বাট আমরা সবসময় চাইবো রেকর্ডিংয়ের সময় যতটা পসিবল ডিটেলস ধরে রাখার, যাতে করে এডিটিংয়ের সময় আমরা বেটার ওয়েতে সেটাকে এডিট করতে পারি। বাই ডিফল্ট DJI Mic 2 যেটা আপনি পেয়েছেন Pocket 3 সাথে, এখানে কিন্তু 32 বিট যে ফ্লোট রেকর্ডিং সেটা চালু করা নেই। 32 বিট ফ্লোট হলো আপনি যদি অডিও রেকর্ড করে থাকেন, অনেকটা ছবি বা ভিডিওতে যে র রেকর্ড করি সেরকম। সো 32 বিটে যদি আপনি রেকর্ড করেন, বেটার একটা ডাইনামিক রেঞ্জ পাবেন। আপনার যদি সাউন্ড ডিস্টর্ট করে, যদি লেভেল কম থাকে কিংবা যদি অনেক বেশি লেভেল থাকে, সাউন্ড ক্লিপ করে, সেটা কিন্তু এডিটিংয়ের সময় আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। সো মেক শিওর আপনি সেটিংস থেকে 32 বিট যে ফ্লোট রেকর্ডিং রয়েছে সেটাকে চালু করে নিয়েছেন। যেটা করতে হবে, আপনি স্লাইড ডাউন করবেন অ্যান্ড দেন সেটিংসে চলে যাবেন। অ্যাগেন আপনারা ওয়্যারলেস মাইকে নিচের দিকে যদি চলে আসেন, এখানে দেখতে পাবেন 32 বিট ফ্লোট রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে, সেটাকে জাস্ট এনেবল করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি যখন রেকর্ড করছেন 32 বিটে রেকর্ড হবে, যদিও একটু বেশি আপনার স্পেস মাইক্রোফোনের যাবে, তবে আপনি যখন এডিট করছেন তখন কিন্তু বেটার ফ্লেক্সিবিলিটি পাবেন। যে টিপসটা শেয়ার করবো সেটা হলো আপনার গিম্বেলটাকে আপনি লক করবেন কিভাবে। আমরা নর্মাল যখন গিম্বেল ব্যবহার করি, সেখানে কিন্তু ট্রিগার থাকে যেটা দিয়ে আমরা গিম্বেলটাকে লক করতে পারি যদি স্পেসিফিক কোনো ডিরেকশনে আমরা গিম্বেলটাকে নিয়ে যেতে চাই, রাইট? সাপোজ আমি ক্যামেরাটাকে জাস্ট ভিডিও করব, আমি যদি মুভ করি তাহলে কিন্তু গিম্বেলটা নড়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি ওই জায়গাটায় লক থাকবে। সো সেটা কীভাবে করব? এইখানে যে জয়স্টিক আছে, আপনি যদি সেটাকে প্রেস করে ধরে রাখেন, দেন যদি মুভ করেন, তাহলে কিন্তু গিম্বেলটা মুভ হবে না, ওই দিকে ফিক্সড হয়ে থাকবে। যদি আপনি প্রেসটা ছেড়ে দেন, তাহলে কিন্তু গিম্বেলটা মুভ হচ্ছে, রাইট? সো আপনি যদি কোনো পজিশনে এটাকে লক করে রাখতে চান, জাস্ট জয়স্টিকটা প্রেস করে ধরে রাখলে পরে ওই জায়গায় লক হয়ে যাবে। লাস্টলি যখন আপনি আউটডোরে শুটে আসলেন, দেখলেন আপনার DJI Mic 2 সেটার চার্জ শেষ হয়ে গিয়েছে, তখন কি কাজ করবেন? এই পাউচের ভিতরে কিন্তু একটা USB কেবলও রয়েছে, রাইট? যে কাজটা করবেন, আপনি হ্যান্ডেলটা ক্যামেরার সাথে কানেক্ট করবেন। আপনার ক্যামেরাটা যখন হ্যান্ডেল থেকে 100% চার্জ হয়ে যাবে, এরপরে আপনি সেই টাইপ সি কেবলটা যদি হ্যান্ডেলের পেছনে কানেক্ট করেন এবং এর সাথে সাথে আপনার DJI Mic 2 সেটাকে কানেক্ট করেন, তখন কিন্তু DJI Mic 2 চার্জ হওয়া শুরু করবে। সো আউটডোরে আপনি শুটে গিয়ে যদি দেখেন কখনো আপনার DJI Mic 2 সেটার চার্জ শেষ হয়ে গিয়েছে, আপনার কাছে কিন্তু সলিউশন রয়েছে Pocket 3 যে হ্যান্ডেল রয়েছে, সেটার দিয়ে কিন্তু আপনি সেটাকে চার্জ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে এই কয়েকদিন ব্যবহার করে আমি যে টিপসগুলো জেনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যারা Pocket 3 ওনার রয়েছেন, আশা করি ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই। বাবা, গেস্ট পেয়ে গেছে আমাদের সাথে। এই কী অবস্থা? সে আমার পেছনে এসে পোক করছিল, খাবার চাচ্ছে, এরকম একটা অবস্থা। বাট আনফর্চুনেটলি এখানে খাবার নেই। দেখি রাস্তার ওইদিকে গিয়ে সে যদি পাশে যায়, খাবার কিনে দেওয়া যায় নাকি। বাই বাই।